নমস্কার বন্ধু বান্ধবীরা, আজ আমি গ্রিন চিল্লি পিকলের একটা রেসিপি দেখাবো। এই যে বানিয়েছি এটা, আর কেমনভাবে আমি বানালাম ওইটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। এখন আমি এখানে কাঁচা মরিচ যেটা গ্রিন চিল্লি নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো আছে। বহুত বেশি যখন মরিচ আনে তখন এমনি নষ্ট হয়ে যায় মরিচগুলো থেকে থেকে, তখন ইনস্ট্যান্ট একটা আচার তৈরি করে নেব। এইভাবে মরিচগুলো আমি ধুয়ে ভালোভাবে কাপড় দিয়ে, কিচেন টাওয়েল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। ভালো একটু যেন জল থাকে না, এইভাবে মুছে বা একটু পাংখা হাওয়ার নিচে রেখে দিতে হবে, ফ্যানের নিচে, তখন জলটাও শুকিয়ে যাবে। আর এইভাবে মাঝখান দিয়ে আমি কেটে নিলাম কিচি দিয়ে সহায়। আপনারা চাকু দিয়েও করে নিতে পারেন, যে যেরকম সুবিধা হয় এরকম করে নেবে। আর আমি এরকম করে সবগুলো কেটে নিলাম। এখন আমি একটা লেবু নিয়ে নিচ্ছি, গোল লেবু, যেটা অন্য লেবু নিলেও হবে। লেবুর রসটা আমি গুটিগুলি ফেলে নিচ্ছি, নিয়ে লেবুর রসটা চিপে দিলাম। লেবুর রস মাখিয়ে মরিচগুলো 5 মিনিটের মতো রেখে দেব। এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নেব, একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। হাত দিয়ে ধরলে হাতে ঝাল লাগতে পারে, তার জন্য আমি আধা ফালা দিয়েছিলাম, মনে হলো আরও আধা ফালাও দিয়ে দিই। গোটা একটা লেবু আমি দিয়ে দিয়েছি, রসগুলি চিপে ভালোভাবে মিশিয়ে নেব আর 5 মিনিট সময় রেখে দেব। এইভাবে চামচের সাহায্যে আমি রেখে দিলাম 5 মিনিট। আর এইদিকে একটা আমি মশলা প্রস্তুত করে নেব। এখানে দিচ্ছি আমি কালো সর্ষে 2 চামচ, আর পানমুড়ি 2 চামচ, আর দিলাম যেটা পাঁচফোড়ন 2 চামচ দিয়ে দিচ্ছি। আর দেব সাদা সর্ষে 2 চামচ দিয়ে দেব। এইভাবে 4টা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি, কালো জিরে, কালো শস্য, সাদা শস্য, পাঁচফোড়ন আর পানমুড়ি, এই 4টা জিনিস দিয়েছি। আর এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে একটা তাওয়া গরম বসিয়ে তাতে আমি একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে তেতো হয়ে যাবে। একটু ভেজে নেব। একটু গরম করা নেওয়ার পরে যখন দেখবে মশলাগুলি একটু চটকেছে, মানে আওয়াজ করছে, তখনই নামিয়ে নেব। আর এখন অফ করে দেব। আমি গ্যাসের ফ্লেমটা প্রায় হয়ে গেছে। এখন এগুলো সব আমি মিক্সি গ্রাইন্ডারে মিক্স করে নেব। একটু ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সি গ্রাইন্ডারে মিক্স করে নিলাম। এই যে মিহি করার দরকার নেই, একটু মিহি করলেই হবে। এখন একটা কড়াইয়ে বসিয়ে দিলাম, আর মিঠা তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। এটা মাস্টার্ড অয়েল দিয়ে বানালে ভালো লাগে, আচার যেহেতু পিকল, এই জন্য মাস্টার্ড অয়েল দিয়ে বানানো ভালো হয়। এখন আমি তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দেবো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর লগে একটু মরিচের গুঁড়া, যেটা কাশ্মীরি মির্চের গুঁড়া, এটা দিয়ে দিলাম, কারণ কালারটা তখন সুন্দর হবে। আর সাথে সাথেই এই মরিচগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি ফেরে রেখেছিলাম সেগুলো আমি সাথে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে যাতে পুড়ে না যায়। আর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, 1-2 মিনিট নাড়ব, ফটাফট একটু নেড়ে নেব। এইভাবে ইনস্ট্যান্ট আচার তৈরি করে, এই আচারটা রুটি, ভাত, যখনই আমরা কাঁচা লঙ্কা নিয়ে বসি রুটির সাথে, ভাতের সাথে, তখন এই আচারটা নিয়ে খাবে, খুব ভালো লাগে খেতে। আর এখন আমি এই যে মশলা গুঁড়িগুলি করেছিলাম সেই গুঁড়োগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে নেওয়ার পর যা হয়ে গেছে, আমি এখন মশলার গুঁড়োগুলো দিয়ে দেব। মশলার গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এভাবে আবার ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো।
মশলাগুলো যাতে মুড়িতে ভালোভাবে লেগে যায় এইভাবে মিশিয়ে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে নিচ্ছি, অফ করে দেবো। এইভাবে মিশিয়ে নিলাম, এইভাবে বানিয়ে নিলে সাথে খাওয়ার জন্য হয়ে যায়, ভালো লাগে খেতে, সুস্বাদু হয় এই মরিচের আচারটা। এখন আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বয়ামে আমি ভরিয়ে নেব। প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবার ভালোভাবে মিক্স করে নিলাম। এই দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। এখন এটা আমি বয়ামে ভরিয়ে নেব ঠান্ডা হওয়ার পর। এইভাবে বয়ামে ভরিয়ে নেব। বয়ামটা একদম শুকনো করে ভালোভাবে মুছে নিতে হবে যাতে জল থাকে না। আর এইভাবে আচারটা আপনারা 1-2 সপ্তাহ ধরে রেখে খেতে পারবেন, কিছু নষ্ট হবে না, আর সাথে সাথে এটা খাওয়া যায়। এখন আমি একটু তেল গরম করে রেখেছিলাম, যেটা মাস্টার্ড অয়েলে আবার একটু গরম করে আমি রেখেছি, যাতে এইসব ভরিয়ে এখানে বয়ামটাতে পরে লাস্টে আমি তেল অল্প দিয়ে দেব, তেল দিয়ে ঢেকে রাখবো। আপনারা এটা কাচের বয়ামও রাখতে পারেন। আমি এটা রেখেছি। এই যে দেখুন, এখন আমি লাস্টে একটু তেল গরম করে রেখেছিলাম, তেলটা আমি ঢেলে দেব উপর দিয়ে। আর এইভাবে আমি আচারটা বানিয়ে ফেললাম। কেমন হয়েছে আমার এই আচার বানানোর পদ্ধতিটা? যদি ভালো লাগে তোমরা কমেন্ট করো আর লাইক করো। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো।